অলরাইট, তো কেমন আছো তোমরা? আবার চলে আসলো আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিছু নামি দামি 5টা সো কল্ড মানবতার বর্ণওয়ালাদেরকে নিয়ে। তাহলে বেশি বকবক না করে শুরু করি আজকের এই ভিডিওটা। আমি একটা মানুষ, যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমার যে ডিলিট করে দিতে তাদের কতটা প্রেসার লাগছে আমার। আরে ভাই, প্রেসার লাগছে তো যা ভাই বাথরুমে যাই হাগু করে আয়, এখানে লাইভে এসে হাগার কি দরকার? আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। আরে ভাই, ইনস্টাগ্রামের নামটাও নিয়ে নিতেন, বিদায় যেহেতু নিচ্ছেন একটু ভালো করে নেন। नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। আমি তো অপরাধী যে আমাকে প্রেসারাইজ রাখছে, কিন্তু ওনাকে নাকি প্রেসার দেওয়া হইতেছে। আরে বা, তোমার কোন চ্যাটের অভাব যে তোমার অনেকটা চাটা লাগতেছে? আমাকে প্রেসারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। পোস্ট করতে লাগে ভয়, আবার নাকি নিউজ চ্যানেলে প্রতিবাদও করছে। এইসব মাদারচোদের কারণেই তো দেশের এই অবস্থা। যারা নাকি নিজেদের স্ট্যান্ড নিতে পারে না, তারা নাকি আবার দেশের স্বাধীনতার জন্য লড়াইও করবে। মানে কুছবি। আমি আসলে ভালো নেই। ভালো থাকবি কেমনে ভাই? ইনকাম সোর্স তো চলে গেছে গা। এখন একটা কাজ কর, ইউটিউব ফেসবুক থেকে তো বিদায় নিয়ে ফেললি। এখন সালোয়ার কামিজ আর হাতে চুরি নিয়ে পাশে বসেই থাক, কারণ এখন বন্যা হলেও বক থেকে আর বের হতে পারবি না। গুড বাই বাংলাদেশ। शाबाश बेटा, यही को लेके आमिर काम जा। এখন पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल, समझा? खाता है इधर का, गाता है उधर का, मादर चोत। पहली टिकट निकाल और भाग उधर, लौड़े। चल मादर चोत। আমি যে এমপি হইছি, আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হলো 1,72,000। এই হচ্ছে দুনিয়ার একমাত্র সত্যবাদী। এই আগামী 5 বছর প্রয়োজনে ঘুমাবো না, শরীরের দিকে ঘাম বালতির পর বালতি ফেলবো, তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো। তবে শালা, সারা জীবন অন্যের দালালি করে যে চর্বি জমাইছস তা কমানোর জন্য বালতি না, সাগর দরকার, সাগর। ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা এই সুদানিফ দেশ চাললেও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা একদমও কমে নাই। মানে মাদার যদি দেশের বাইরে থেকেও ডক্টর ইউনূসের পিছে লাগিয়ে আছে। মানে ও কি করে না করে ওগুলো দেখতে আমি ভাই জ্ঞান দিতে তো কেউ বলে নাই। তবে কেন দিচ্ছিস তুই জ্ঞান? তুই কি সবাইকে তোর মতো দালাল মনে করস নাকি? তোর আম্মাই যতদিন দেশে ছিল তো তুই কোনো ভালো ফালাস নাই, শুধু ফুটবলই খেলছস আর কি করলি আমি তো দেখলাম না। আমি আসলে ভালো নেই। এই আন্দোলনের মাধ্যমে সব ভালো কাজগুলোর মধ্যে একটা ভালো কাজ হলো এই বেমানগুলোর আসল মুখ আমাদের সামনে এসে পড়ছে। শালা, আমি ওদেরকে কত ভালো মনে করতাম, কিন্তু এগুলো তো গিরগিরির থেকেও বেশি রং বদলায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে থাকা লাইক বাটনটিকে মিডল ফিঙ্গার দিয়ে টিপ দিয়ে দাও, আর ভিডিওটি যত পারো সব জায়গায় ভাই শেয়ার করে দাও, ভাইরাল করে দাও ভিডিওটা।